এবার আমরা পড়তে যাচ্ছি হলো ফাংশন অফ নার্ভাস সিস্টেম, অর্থাৎ নার্ভাস সিস্টেমের কাজ কি কি। ঠিক আছে, এখানে লেখা আছে ফাংশন অফ নার্ভাস সিস্টেম। প্রথম এক নাম্বার আমরা কি দেখি, কন্ট্রোলস বডি মুভমেন্ট বাই সেন্ডিং সিগন্যাল। তাহলে কন্ট্রোল মানে কি, নিয়ন্ত্রণ করা। কন্ট্রোল হতে নিয়ন্ত্রণ করা বডি মুভমেন্ট। বডি মুভমেন্ট মানে হচ্ছে কি, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে চলন, অঙ্গ প্রত্যঙ্গের যে কাজগুলো, ওগুলো নিয়ন্ত্রণ করে বাই সেন্ডিং সিগন্যাল। সিগন্যাল মানে হচ্ছে কি, সংকেত। সেন্ডিং মানে হচ্ছে পাঠানো, অর্থাৎ সংকেত পাঠানোর মাধ্যমে বডি মুভমেন্ট গুলোকে কি করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে কে, নার্ভাস সিস্টেম। 2 নম্বর বললো রিসিভস ইনফরমেশন ফ্রম এনভায়রনমেন্ট থ্রু সেন্সেস। রিসিভ মানে কি করে, গ্রহণ করে। ইনফরমেশন অর্থাৎ তথ্যগুলো কি করে, গ্রহণ করে। ফ্রম এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে কি, পরিবেশ, অর্থাৎ পরিবেশ থেকে এগুলো গ্রহণ করে থ্রু সেন্সেস। তাহলে সেন্সেস মানে কি বোঝায়, সেন্সেস মানে হলো এই যে আমরা বলতে পারি আমরা চোখ দিয়ে দেখি, হ্যাঁ, নাক দিয়ে কি করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, কান দিয়ে শুনি। তাহলে এগুলো কোত্থেকে শুনি, বাইরের পরিবেশ থেকে। পরিবেশ আমরা যেগুলো দেখি সেগুলো আমাদের ব্রেনের মধ্যে কাজ করে থাকে। ঠিক আছে, আমরা যখন বুঝতে পারি না কিছু একটা হয়েছে, তখন আমরা শ্বাস প্রশ্বাস, আমরা যখন কোন একটা কিছুর মাঝখান দিয়ে হেঁটে যাই, তখন আমরা সুখে বলতে পারি যে এটা খারাপ কিছু অথবা এটা ভালো কিছু। ঠিক আছে, আর আমরা কান দিয়ে শুনি, ভালো কিছু শুনি, খারাপ কিছু শুনি, এগুলো সবগুলো নার্ভাস সিস্টেম দ্বারাই হয়ে থাকে। 3 নম্বর কি বললো, প্রসেস ইনফরমেশন, তথ্যগুলো প্রক্রিয়াকরণ হয়ে থাকে ইন দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। তাহলে প্রসেস ইনফরমেশন মানে হচ্ছে কি, তথ্যগুলো কি হয়ে থাকে, প্রক্রিয়াকরণ হয়ে থাকে ইন দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। আমরা যে বাইরের উদ্দীপনা থেকে গ্রহণ করে থাকি সেই জিনিসগুলো কি হয়ে থাকে, আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডগুলো সেগুলো কি হয়ে থাকে, অর্থাৎ স্পাইনাল কর্ড, অর্থাৎ এগুলোর মধ্যে কি করে, তথ্যগুলো প্রক্রিয়াকরণ হয়ে থাকে। আচ্ছা, এখন বললো কি, রেগুলেটস ইনভলান্টারি অ্যাকশন। রেগুলেট মানে কি, ইনভলান্টারি অ্যাকশন হচ্ছে কাজ, অর্থাৎ অনৈচ্ছিক কাজগুলো কি করে, নিয়ন্ত্রণ করে থাকে। কিভাবে, যেমন বললো যে কি, এক্সাম্পল কি দিল, হার্টবিট, ব্রেথিং। আচ্ছা, হার্টবিট আর ব্রেথিং কেন বললো, ইনভলান্টারি মানে হচ্ছে অনৈচ্ছিক। আমরা একটা জানি ভলান্টারি, একটা হলো জানি ইনভলান্টারি। তাহলে ভলান্টারি মানে হচ্ছে হলো ঐচ্ছিক, আর ইনভলান্টারি মানে হলো অনৈচ্ছিক। অর্থাৎ ভলান্টারি মানে হলো যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা চাইলে একটা হাতকে কি করে রাখতে পারি, অবশ্যই হাতে ধরে রাখতে পারি, এটা হলো আমার নিজের ইচ্ছে শক্তির দ্বারা, অর্থাৎ এটা হচ্ছে ভলান্টারি অ্যাকশন। আর ইনভলান্টারি অ্যাকশন কোনটা, যেটা আমরা চাইলেও কি করতে পারবো না, নিয়ন্ত্রণ করে রাখতে পারবো না। যেমন শ্বাস প্রশ্বাস, তারপরে হার্টবিট, তারপরে বিভিন্ন আমাদের জিআইটি সিস্টেমের যে, অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে সিস্টেম গুলো আছে, ওই জিনিসগুলো আমরা কি করতে পারবো না, চাইলেও ধরে রাখতে পারবো না। ঠিক আছে, তাই ওটাও নিয়ন্ত্রণ করে কে করে থাকে, নার্ভাস সিস্টেম। তাহলে বলা হয়েছে রেগুলেটস ইনভলান্টারি অ্যাকশন। তাহলে এই কাজগুলো, অনৈচ্ছিক কাজগুলো করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এক্সাম্পল কি কি, হার্টবিট এন্ড ব্রিথিং। আচ্ছা, এখন আমরা আসি 5 নম্বর। 5 নম্বর কি বললো, ইট ডিটেক্টস এন্ড রেসপন্স টু চেঞ্জেস অফ ইনসাইড এন্ড আউটসাইড দ্য বডি। এই ডিটেক্টস মানে কি করে, এটা অনুসন্ধান করে। কি অনুসন্ধান করবে, এন্ড রেসপন্স, এবং সারা দেয় টু চেঞ্জেস মানে কি, পরিবর্তন করতে আমাদের কি, চেঞ্জেস অফ ইনসাইড মানে আমাদের ভিতরের, অর্থাৎ অভ্যন্তরীণ, এন্ড আউটসাইড মানে বহির্করণ অফ দ্য বডি। অর্থাৎ যে কোনো কিছু ক্ষেত্রে যখন আমাদের ব্রেন, মনে করেন আমার হাতে একটা মশা বসলো, ঠিক আছে, যখন আমাকে কামড় দিল, তখন আমার ব্রেনে সরাসরি কি করবে, সারা পড়বে কি, মশাটা আমাকে কামড় দিচ্ছে, আমার ব্যথা লাগতেছে, আমাকে এটা মারতে হবে। তাহলে সারা দিল, সেটা হলো ইনসাইড। আমি যে জিনিসটাকে মারলাম ওটা হলো আউটসাইড। ঠিক আছে, তাহলে এই ডিটেক্ট মানে প্রথম অনুসন্ধান করবে, মশাটা আমাকে কামড় দিচ্ছে, জিনিসটা আমাকে অনুসন্ধান করলো কি, আমার ব্রেইনে। ঠিক আছে, এন্ড রেসপন্ড করবে কি, সারা দিবে, সাথে সাথে যে মারবো ওই জিনিসটা আমাকে কি দিল, সারা দিল। তাহলে ইনসাইড এন্ড আউটসাইড দ্য বডি। তাহলে অভ্যন্তরীণ এবং বহির্করণ দুই দিকে কি করবে, শরীরের দুই দিকে কাজ করবে। আচ্ছা, এখন বলা হলো সিএনএস মানে আমরা কি জানি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সিএনএস মানে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি করে, কন্ট্রোল দ্য ইমোশন। আচ্ছা, ইমোশন জিনিসটা কি, আমাদের বডিতে বিভিন্ন ধরনের ইমোশন কাজ করে। অ্যাঙ্গার, রাগান্বিত, ফিয়ার মানে হচ্ছে ভয়, এক্সাইটমেন্ট অর্থাৎ উত্তেজনা। আমরা কি করি, অ্যাঙ্গার মানে আমরা যখন অতিরিক্ত রেগে যাই, তখন যে কাজটা করে থাকে, অর্থাৎ যে কাজগুলো হয়ে যায় সেটা হলো অ্যাঙ্গার। এবং কোনো কিছু দেখলে যদি আমরা ভয় পাই এবং অতিরিক্ত উত্তেজনা, এই সবগুলোর কাজ করে থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। অর্থাৎ এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাই কি করে থাকে, এগুলোর এই ইমোশনটাই কি করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, 7 নম্বর কি বললো, 7 নম্বর বললো যে কি,
মেনটেন দ্য বডি ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন। মেনটেন মানে হচ্ছে নিয়ন্ত্রণ করে অর্থাৎ বজায় রাখে, কি করে, দ্য বডিজ ব্যালেন্স, বডির ব্যালেন্স মানে হচ্ছে কি ভারসাম্য, এন্ড কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন মানে হচ্ছে কি ভারসাম্যতা, অর্থাৎ কোঅর্ডিনেশন হচ্ছে সমন্বয়, ঠিক আছে। ব্যালেন্স মানে হলো ভারসাম্য, কোঅর্ডিনেশন মানে হচ্ছে সমন্বয়, অর্থাৎ বডি অর্থাৎ ব্রেন এবং স্পাইনাল কর্ড সাথে বডির যে ভারসাম্যতা এবং সমন্বয় এই দুটাই বজায় রাখে কে, আমাদের নার্ভাস সিস্টেম। আচ্ছা, লাস্টের যে ইয়েটা আছে সেটা বললো ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড প্রসেস অ্যান্ড ট্রান্সফার দ্য সেন্সরি ইনফরমেশন। আমরা বাইরে থেকে যে উদ্দীপনাগুলো কি করে থাকি, গ্রহণ করে থাকি, সেটা প্রথমে কোথায় যায়, আমাদের ব্রেনে যায়। ব্রেন এবং স্পাইনাল কর্ডে সে কি করে, তথ্যগুলোকে কি করে অনুসন্ধান করে থাকে এবং অনুসন্ধান করে সেগুলো কি করে সেন্সরি ইনফরমেশনের দ্বারা ট্রান্সফার করে কোথায়, আমাদের বডিতে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যে টপিকটা বলবো সেটা হলো নিউরন। তাহলে আমরা দেখতে পাই নিউরন কি, অর্থাৎ কাকে বলে। নিউরন ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম, অর্থাৎ নার্ভাস সিস্টেমের বেসিক স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, অ্যান্ড ফাংশনাল কার্যক্রম একক অফ দ্য নার্ভাস সিস্টেম, ঠিক আছে। ইট অলসো হেল্প মানে কি, এটা কি করে থাকে, সাহায্য করে থাকে ইন কমিউনিকেশন, কমিউনিকেশন মানে কি যোগাযোগের, বিটুইন মানে হচ্ছে মধ্যে, তাহলে কিসের মধ্যে, ব্রেন, স্পাইনাল কর্ড অ্যান্ড বডি। তাহলে আমাদের বডির সাথে ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে একটা যোগাযোগ রক্ষা করে সেটাই হলো আমাদের নিউরন, ঠিক আছে। তাহলে নিউরনের এখন কয়টা পার্ট আমরা একটু দেখিনি, এটা হলো আমাদের নিউরনের ডায়াগ্রাম। নিউরনের মেইন তিনটা পার্ট হলো সেল বডি, এক্সন এন্ড ডেনড্রাইট, ঠিক আছে। আমরা এখন দেখতে পাই এখানে আমাদের নিউরনের চিত্রে, এখানে আমাদের নিউক্লিয়াস, মাঝখানে নিউক্লিয়াস দেওয়া আছে, এগুলো হচ্ছে শাখা অর্থাৎ ডেনড্রাইট, ঠিক আছে। এগুলো হলো সাইটোপ্লাজম আর এটা হলো এক্সন। বন্ধ